পুজো দেবো, ঠিক আছে? চলো পুজো দিই কীভাবে তোমাদের কাছে একটু শেয়ার করি, দেখতে থাকো, ব্লগটা অবশ্যই ভালো লাগবে। দেখো কত কিছু জোগাড় করেছি। ফুল, তোমাদের দাদা সকাল সকাল ফুল এনে দিয়েছে, ফুল, বেলপাতা, ঠিক আছে, আর অনেক রকমের ফুল আছে। এখানে দুটো ফুলের কড়ি আছে, এখানে যে মোটা নীলকণ্ঠ, ঠিক আছে, তুলসী পাতা দিতে লাগবে ভোগে, তার তুলসী পাতা, এখানে সুন্দর সুন্দর বেলপাতা, টাটকা টাটকা সুন্দর সুন্দর বেলপাতা। তো চলো পুজোটা দেওয়া যাক, ঠিক আছে? শিবের মাথায় আমি কিন্তু ঘি মধু আগেই দিয়ে দিয়েছি, দেখেই বুঝতে পারছো, না বুঝতে পারলে আবার একটু বড় করে দিলাম। দেখো ঘি মধু দেওয়া আছে, ঠিক আছে? এখন আমি দেবো এবার কি বলো তো, এখন দেবো এবার আমি জল ঢালবো, তার আগে একটুখানি চন্দন ঘষে নিই, ঠিক আছে? না, চন্দন একদম রেডি করে নিয়েছি। এবার আমি ঘি মধু দেওয়া হয়ে গেছে যেহেতু, এবার ঠাকুরকে তিল দিয়ে স্নান করিয়ে দিই। এবার ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, পুষ্পতেই নমঃ, পুষ্পতেই নমঃ, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এবার দেবো একটু চন্দন শিবের মাথায়। আমি যেরকম পারি ঠাকুর, তুমি সেরকমভাবেই পুজো নাও, আর তোমরাও সেইভাবেই দেখো। আমি হয়তো কোনো কিছু ভুল টুলটি করতে পারি, তো যাই হোক, যে যেরকম পারে সে সেরকমই দেয়, ভক্তিটাই মেন। এবার আমি তিল দিয়ে দিলাম মাথায়, হর হর মহাদেব। এবার দেব আমি হচ্ছে 3টে বেলপাতা নিয়েছি, তার মধ্যে আমি চন্দন লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ চন্দন লাগিয়েছি, এই যে। এবার দিয়ে দিলাম হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। এবার কি দেব, একটু ধান দুব্ব দিয়ে দিই, একটা গোটা মাথায় ছুঁয়ে দিই। ঠাকুরের মাথাটা ছোট তো পড়ে যায় কি, বসেছে কিন্তু, দেখা যাক কতটা কি থাকে। এবার একটু ফুল দিতে হবে, ধূপটা ফুল আর নীলকণ্ঠ ফুল ধরবে। জয় বাবা ভোলেনাথ, জয় শিব শম্ভু, হর মহাদেব। পড়ে যায় না বাবা, নিচে দিই তার থেকে, তাই না? সাদা ফুলটা উপরে থাক। এই তো ভয় লাগছে এবার আমার, ঠিক আছে, এখানে এটা থাক। ও আরেকটা দিই ফুল, নীলকণ্ঠ, সাদা ফুল দিই। ঠাকুরকে যেভাবে দেবে তোমরা মন দিয়ে পুজো দাও, দেখবে শ্রাবণ মাস বাবার মাস, বাবার কাছে খুব ভালোবাসো, কিছু চাইতে হবে না, মন দিয়ে ভালোবাসো। আমার তো তাই মনে হয়, আমি কিছু চাই না, ঠাকুরকে বলে ঠাকুর তোমাকে যেন সুন্দরভাবে পুজোটা দিতে পারি, যত্ন করতে পারি, এটাই। অনেক কিছু দিয়েছে ঠাকুর আমাদের, তাই না? দেখো তো ভালো লাগছে কিনা, ভোলেনাথকে ঠিকভাবে দিতে পারলাম কিনা। আরেকটা নীলকণ্ঠ দিয়ে দিই। আর এদিকে আমাদের গোপাল তাকিয়ে আছে, এবার গোপালকে সাজাবো। দেখো
সকলকে একটা হলুদ ফুল দিই। এখানে ওপরে আবার গুরুদেবকে দিতে হবে। একটা নীলকণ্ঠ দিই। গোপালের বলে গোপাল সেবা করা খুব কঠিন, একদমই না। কঠিন মনে করলেই কঠিন, আর কষ্ট মনে করলেই কষ্ট। নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এদিকে আমাদের ওপরে আছে দেখো গণেশ বাবা। গণেশ বাবাকেও দিতে হবে। ওং গাং গণপতয়ে নমঃ, ওং গাং গণপতয়ে নমঃ। ঠিক আছে। আর এখানে আমার আছে লক্ষ্মী গণেশ, লক্ষ্মী নারায়ণ। তাই আমি এখন একটু লক্ষ্মী নারায়ণের কাছে দিয়ে দিই ফুল, বেলপাতা। এই পুরনো ঠাকুর, এত সুন্দর করে দিলাম, তুমি রাগ করো কেন? এখানে একটু ফুল দিয়ে দিই। আর বৃহস্পতিবার পুজো দিতে পারিনি, তো সেই জন্য ঘরটা পাল্টানো হয়নি। তো কি করা যাবে, কিছু তো করার নেই। এই হয়ে গেল, নিচের ঠাকুর দেওয়া হয়ে গেল মোটামুটি। দেখো তো ভালো লাগছে কিনা, অবশ্যই কমেন্টে জানিও আমার পুজো দেওয়াটাকে তোমাদের কেমন লাগছে। আজই সোমবার, ভোলেনাথের বার। ঠিক আছে, এখানে পুজো দেওয়া হয়ে গেল দেখো। আর এখানেও পুজো দেওয়া হয়ে গেল। এবার দেবো ওপরে পুজো। ওপরে পুজো দেওয়ার জন্য আমার আর বেলপাতা লাগবে না, তো বেলপাতা কালকের জন্য রেখে দেবো। এখন থাকবে এই ফুলগুলো। এখন ওপরে দেবো। দেখো ওপরে আমি বড় মাকে দিয়েছি একটা মোটা জবা ফুল, একদম থোকা পেয়েছে, দারুণ লাগছে না, তাই এখানে এখন গুরুদেবকে দেবো। একটা হলুদ ফুল দিয়ে দিই। এখানে বরদাকে দেবো, এখানে একটা হলুদ ফুল দিয়ে দিলাম। হলুদ ফুলগুলো না দেখতে ভালো লাগে, কিন্তু বুঝে যায় পরে না, পরে বুঝে যায়। এখানে আচার্যদেব, সাথে একটা নীলকণ্ঠ। এখানে একটা বড় মার কাছে নীলকণ্ঠ। একটা সাদা ফুল দিয়ে দিই বড় মার কাছে। এই আমার পুজো দেওয়া। ঠিক আছে, এখানে একটা আকন্দ ফুল পাইনি তোমাদের দাদা। এই হচ্ছে পুজো দেওয়া, ফুল টুল দিয়ে সাজানো কমপ্লিট। এবার বাকি রয়েছে ভোগ দেওয়া। ভোগ দেওয়াটা করবো এবার। আজকের ভোগে দেবো আমি ড্রাই ফ্রুট, কিছু পরিমাণ ড্রাই ফ্রুট দেবো, আর দেবো বাতাসা। তো এখন দিয়ে দেবো বাতাসা। আর আমাদের বাতাসাগুলো না দিয়েছে এবার ভাঙা। যাই হোক, ঢেকে দিলাম। তো দেখো ফল প্রসাদ দিয়ে মানে ভোগ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এখন হয়েছে কি, আজকে হয়েছে দ্বিতীয় সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। এখানেও ভোগ দিয়ে দিয়েছি ঠাকুরকে। তো এখন আমি ভোগটা ঢেকে দেবো। ঠিক আছে, আর এখন ধূপকাঠিটা, প্রদীপটা জ্বালিয়ে দেবো। প্রদীপে একটু তেল দিয়ে দেবো আগে।
হাওয়া দিচ্ছে এমন, ধরানো যাচ্ছে না। আজকে বাইরে বেশ বৃষ্টি হচ্ছে। যাক, জ্বলেছে প্রদীপটা। প্রদীপটাও ধরিয়ে দিই। সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেলে বেশ ভালোই লাগে। বাইরে হাওয়া দিচ্ছে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম পশুপতি ধূপকাঠিটা দেখিয়ে দিলাম। আর এখন শ্রাবণ মাস, এই যে বড় মায়ের জন্ম মাস চলছে। আর প্রতিদিন মাতৃ সারা মাস জুড়ে মাতৃ সম্মেলন হবে। আর এদিকে শ্রাবণ মাস বলতে ভোলেনাথের জন্ম মাস, সেটাও একটা। সেই উপলক্ষে এই মাসটা খুবই ভালো, একদম খুব যে নিয়ম নিষ্ঠা যতটা করবে তার ততটা ভালো হয়। যাই হোক, হর হর মহাদেব, হর হর মহাদেব। এবার একটু প্রদীপটা দেখিয়ে দিই। মাথায় যে গোটাটা ঠাকুরের মাথায় বসবে আমি তো ভাবতেই পারিনি। এর গোটা আর ফুল টুল সব আমাদের এইখানে, এটা আমাদের বাড়ির গাছে, ঠিক আছে। ধূপটা ফুলটা, এই ধূপটা গোটাটা এটা। আর এগুলো তোমাদের দাদাই আমাদের পাশে আসে বা সে আছে, ভোরবেলা উঠেছে, অনেক সকালে উঠেছে আজকে তোমাদের দাদা। আগের দিন ফুল টুল কিছু পাইনি বলে বলছে দাঁড়াও আজকে তোমায় ভালো করে ফুল ফুল দিয়ে সাজাবে, সেইভাবে এনে দিয়ে গেল। তো ভোগটা একটু নিবেদন করে দিয়ে নিই। পুজো দেওয়ার পরে ভোগ যদি খেতে না বলো, তোমরা যদি কাউকে নেমন্তন্ন করে যদি না বলো যে ভালো মতো খেও বা কিছু, তাহলে কি কেউ ঠিক মতো খায়? সেই রকম ঠাকুর কেউ, তাই বলতে নিবেদন করতে হয়, তাই নিবেদনটা করে দিত। ওপরে একটু নিবেদন করে দিই। ফটোটা না ঠিক বসে না, এইরকম হয়, তো এইরকমই থাক। এইবার ভালো লাগছে বলো। দেখো, সকাল সকাল স্নান পুজো করে নিয়েছি। আর স্নান পুজো করে হয়ে গেলে এত যে ভালো লাগে তা কী বলবো। দেখো, সত্যি আজকে অনেক ফুল এনে দিয়েছে তোমাদের দাদা। আর ফুল দিয়ে পুজো দিলে বেশ ভালো। পুজো তো হয়ে গেছে, তোমরা তো দেখেছো। এবার আমি টিফিন খাচ্ছি। চা দেখতে পাচ্ছ, দুধ চা। ব্যাগ কামড় ব্যাগ কামড় দুধ চা, পাউরুটি সেঁকে নিয়েছি। পরে কী রান্না করবো কিছুটা একটু নিরামিষ হলে একটু ভালো মন্দ ভালোভাবে না রান্না করলে হয় না, চলো। তো দেখো, একদম কষা কষাভাবে কমেন্টে জানিও কিন্তু অবশ্যই, ঠিক আছে। আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো সবাই। আর বেল আইকন